টাঙ্গাইল সদর পানির ট্যাঙ্ক বধ্যভূমি হল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের দ্বারা পরিচালিত গণহত্যার নীরব সাক্ষী। 1971 সালে 3 এপ্রিল পাকিস্তানি সেনাবাহিনী টাঙ্গাইল শহরে প্রবেশ করে এবং টাঙ্গাইল সার্কিট হাউসকে তাদের মূল সামরিক দপ্তর, ক্যাম্প এবং প্রধান নির্যাতন কেন্দ্রে পরিণত করেন। সার্কিট হাউসে আটক মুক্তিকামী মানুষ এবং মুক্তিযোদ্ধাদের উপর নির্মম নির্যাতন চালানো হতো। নির্যাতন শেষে সার্কিট হাউসের ঠিক পেছনে জেলা সদর পানির ট্যাঙ্ক এই জায়গাটিতে সংলগ্ন নির্জন স্থানে তাদের গুলি করে হত্যা করা হতো এবং ঘনকবর দেওয়া হতো। আমাদের এইখানকার স্থানীয় রাজাকার ও আলবদর দ্বারা মুক্তিকামী মানুষদের ধরে এনে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তুলে দেওয়া হতো। এই বধ্যভূমিতে কতজনকে হত্যা করা হয়েছে তার সঠিক কোনো পরিসংখ্যা নেই, তবে স্থানীয় মুক্তিযোদ্ধা ও প্রত্যক্ষদর্শীদের মতে এখানে 5 শতাধিক মানুষকে হত্যা করা হয়েছিল। অনেকের নাম পরিচয় অজ্ঞাত থাকলেও জানা যায় কাগমারি মাওলানা মোহাম্মদ আলী কলেজের প্রভাষক নিত্যেন্দ্রনাথ পাল এবং বলহরি দাসের মতো অনেক শহীদকে এখানে হত্যা করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা আবু কালাম আজাদ বীর বিক্রমের ভাষ্য অনুযায়ী অনেককে পানির ট্যাঙ্কের উপর থেকেও ফেলে দিয়েও হত্যা করা হয়েছিল। 1971 সালের 11 ডিসেম্বর টাঙ্গাইল জেলা থেকে যখন পাক বাহিনী মুক্ত হওয়ার পর স্বজন হারানো মানুষেরা এখানে এসে অসংখ্য নরকঙ্কাল, মাথার খুলি এবং মানুষের হাড়গোড় পড়ে থাকতে দেখেন। স্বাধীনতার দীর্ঘকাল পর হলেও টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে এই স্থানটি সংরক্ষণ করা হয় এবং শহীদদের স্মরণে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। স্মৃতিসৌধটি টেরাকোটা সহ বিভিন্ন নকশার সাজানো। মুক্তিযোদ্ধাদের চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে জেলা সদর পানির ট্যাঙ্কের বধ্যভূমি সংলগ্ন স্থানে মুক্তিযুদ্ধ স্মৃতি কেন্দ্র নির্মাণের কাজ শুরু হয়েছে। এখন যে ভিডিওটি দেখছেন এই ভিডিওটি ধারণ করা হয়েছে 2024 সালের শুরুর দিকে।